দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মানিত আমির হযরত পীর সাহেব হুজুরের একান্ত কাছের মানুষ এবং সফর সঙ্গী হযরত মাওলানা মনিরুজ্জামান। তো ওনার সঙ্গে এখন আমরা কথা বলবো। আমরা প্রথম আপনাকে যে প্রশ্নটি করব সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন কেন চায়? পিআর পদ্ধতি নির্বাচন এটা বাংলাদেশের যে ভোটের প্র্যাকটিস ইতিপূর্বে চলতেছে সেখানে মূলত একটা শুভঙ্করের ফাঁকি আছে। বলা হয় মেজরিটি অনুযায়ী নির্বাচনের ফলাফল হবে, অর্থাৎ সরকার গঠন করবে, কিন্তু জনগণের সমর্থনের মেজরিটি দেখা যায় একজনের বিরুদ্ধে, যার কম সমর্থন সেও এই সিটের গরমিলের কারণে সরকার গঠন করার সুযোগ পেয়ে যায়। তো এটা গণতন্ত্রের যে মূলনীতি সেটারও বিপরীত এই যে গতানুগতিক নির্বাচন পদ্ধতি। এই জন্য পিআর পদ্ধতিটা হলে ভোটের সঠিক মূল্যায়নটা হবে এবং একটা ছোট দল তারাও সংসদে একটা তাদের অংশগ্রহণ থাকার সম্ভাবনা তৈরি হবে এবং সার্বিকভাবে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক যে হানাহানি, মারামারি, টাকার অপব্যবহার, টাকা দিয়ে ভোট কেনা বেচা ইত্যাদি যে একটা সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়, এসব কিছুরই একটা অবসান ঘটবে এই পিআর পদ্ধতির মাধ্যমে এবং বাংলাদেশের রাজনৈতিক একটা স্থিতিশীলতা এটার পিআর পদ্ধতির মাধ্যমেই শুধু আসা সম্ভব।